বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। দয়াল পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের, বন্ধু বান্ধবীদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাট মণ্ডপে বসেছেন। পঠিত সত্য অনুসরণের বাণী পাঠ হলো। সেটা ছিল 28শে আশ্বিন 1431 মঙ্গলবার, ইংরাজি 15/10/2024। তো বাণীটি হলো, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে তাই ব্রহ্ম। তো তিনি ব্যাখ্যায় বলছেন, যা কিছু হয়ে মানে বিস্তার পেয়ে যৎকিঞ্চিৎ হয়ে তাই থাকছে তাই ব্রহ্ম। যেমন সত্য যে কোনো তারতম্যে অপরিবর্তনীয়, যেভাবেই পর্যবসিত বা অনুভূত হোক সত্য একই থাকবে। এনার্জিও তাই, সত্য বা এনার্জি রূপান্তর হতে পারে কিন্তু মূল একই থাকে। তাই সত্য ও এনার্জি ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম সম্বন্ধে বোঝা আমাদের পক্ষে এটাই সহজ, নতুবা ব্রহ্ম কি বুঝব। পঠিত শাশ্বতী গ্রন্থের 783 নম্বর বাণী ব্যাখ্যায় বললেন, উপেক্ষা যেখানে যে প্রকার, ভ্রান্তিও সেখানে সে প্রকার। পরে ইচ্ছাশক্তির কার্যকারিতা সম্পর্কে গল্প করে বলছেন যে সেদিন ডাক্তার বিশ্বরঞ্জন নায়েক এসেছিল। ওর ফেরার ট্রেন সন্ধ্যা 6:10 যশিরিতে। তো বলছে 5:10 সন্ধ্যা প্রার্থনা করে রওনা হয়ে ট্রেন ধরতে পারবে কি না। আমি বলেছি, তুমি যদি ইচ্ছা প্রয়োগ করো তাহলে ঠিক ট্রেন ধরতে পারবে। বললাম, গ্যারেজে অমিত ওই গ্যারেজে তত্ত্বাবধায়ক আছে, বলো গাড়িতে মাল তোলা থাকুক, প্রার্থনার পরে গাড়িতে উঠে বসো। এইভাবে করে ঠিক একেবারেই ট্রেনে উঠেছে ও ট্রেনও ছেড়েছে। এই প্রসঙ্গে তারও একবার বাদলাপুর মন্দির থেকে প্রার্থনার সেরে বোম্বে এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরার গল্প বললেন। পুরো 1 ঘন্টা রাস্তায় কোথাও রেড সিগন্যাল পাননি, সব জায়গায় গ্রিন সিগন্যাল পেয়েছিলেন। তারপর বলছেন, কোনো মানুষ যদি ইচ্ছা প্রয়োগ করে তাহলে হতে পারে, তবে ইচ্ছার সাথে যুক্তি থাকতে হবে। সেই হিসাবে শব্দ ব্রহ্ম হয়, ইচ্ছাও ব্রহ্ম হয়। ব্রহ্ম সম্পর্কে আমাদের ধারণার যোগ্য এইটাই, উঠার মুহূর্তে গভীর প্রত্যয় ও বলিষ্ঠ বিশ্বাসের ভূমি থেকে বলেছেন, দয়া পাবই আমি, কারণ আমি তো সব সময় তার চিন্তা নিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি। তুমি আমাকে দয়া করবে না তা হতেই পারে না। দয়া তুমি করেই দেবে, দয়া পাবো না কেন? সন্ধ্যা আচার্যদেব ফিলোসফি সম্মুখে মণ্ডপে বসে আছেন, অনেক নিবেদনের সমাধান দিচ্ছেন। বাংলাদেশ থেকে আগত এক দাদা বর্তমানে তাদের দেশে ছাত্র আন্দোলনের জোরে সরকারের পতন সহ অদ্ভুত পরিস্থিতি, দারুণ গণ্ডগোল, সেখানে থাকবেন কি ভারতে চলে আসবেন জানতে চাইলেন। আচার্যদেব দাদাকে বলছেন, এর আগেও আমাকে কথা বললে আমি তাদের বলেছি, ঠাকুরকে নিয়ে যারা চলছে তারা সেভাবে চলুক, ওদের কেউ কিছু করবে না, তাদের একজনেরও কিছু হয়নি। এতদিন জন্মভূমিতে আছো, সেসব ছেড়ে কেন আসতে যাবে? নেহাতি না থাকার মতো কোনো পরিস্থিতি না হলে কেন আসবে? যে 2-1 গুরুভাইয়ের অসুবিধা হয়েছে তাদের তা হয়েছে, তারা রাজনৈতিকভাবে জড়িত ছিল তাই হয়েছে, নতুবা ঠাকুরকে নিয়ে ঠাকুরের মানুষ হয়ে থাকলে কেউ কিছু করবে না। দাদাটিকে জিজ্ঞাসা করছেন, শেখ হাসিনা সরকার কেন পড়ল কখনো ভেবে দেখেছ? তাই তো কিছুদিন আগে ইলেকশন জয়ী হয়ে সরকার গড়ল, সেই সরকার পড়ল কেন ভাবিনি। এখন তাকে উদ্বাস্তু হয়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে। এই প্রসঙ্গে বলছেন, চক্রতীর্থে ঠাকুরের সমাধিস্থলের জমিতেও সেখানে একটা ক্লাব হস্তগত করার জন্য নির্মাণ কাজ করতে পারিনি, করতে গেলেই বিনা মেঘে বজ্রপাত হয়ে নষ্ট হয়ে যায়। এখন সেখানে ঠাকুরের মন্দির। মজিলপুরে যে বাড়িতে ঠাকুর বাস করেছিলেন সে বাড়িতে কেউ থাকতে পারেনি। অর্থাৎ গভীর প্রত্যয় ভূমিতে দাঁড়িয়ে ব্যক্ত করলেন, ঠাকুরের ব্যাপারে কারো বাহাদুরি খাটে না। অপর প্রসঙ্গে ঠাকুরের প্রতি নিষ্ঠার পরাকাষ্ঠা প্রকাশ
পেল তার একটি কথায়। বলেছেন, আজকেও আমাকে কোন পরিষদ থেকে আমন্ত্রণ জানিয়েছে, ওদের কি একটা অনুষ্ঠান করতে পারে আমন্ত্রণ, তাই বলে আমি তাতে কেন যোগ দিতে যাব? আমি ঠাকুর প্রতিষ্ঠার জন্য করা তা করে যাব, ঠাকুর নিয়েই মেতে থাকবো। জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও এটাই দয়ালের চরণে আপনাদের জন্য নিবেদন করি। এখানে রাখছি। বন্দে